আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আল আহনাফ একাডেমির পক্ষ থেকে আজকে আমাদের আলোচনা আল আহনাফ একাডেমির পরিচালনায় রয়েছেন মুফতি আবু নাঈম কাশফি। আমাদের বিষয় ফরায়েজ দরস নং 6 কোর্স স্ট্রাকচার হিসেবে রয়েছি নাসিরউদ্দিন। আমরা আমাদের আজকে ক্লাসের আলোচনার বিষয়টা হলো রিভিউ। গত 5টা ক্লাসে যা আলোচনা করেছিলাম তার সারমর্ম সংক্ষিপ্ত আকারে আজকে এই ক্লাস আলোচনা করা হবে। জবিল ফুরুজ কাকে বলে? জবিল ফুরুজ হুমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহ, ওই সকল ব্যক্তি যাদের নির্ধারিত অংশ আল্লাহর কিতাব কোরআনে উল্লেখ আছে তাদেরকে বলা হয় জবিল ফুরুজ। জবিল ফুরুজের সংখ্যা সর্বমোট 12 জন, 4 জন পুরুষ 8 জন মহিলা। 4 জন পুরুষ তারা হলো বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। 8 জন মহিলা তারা হলো স্ত্রী, কন্যা, নাতনি, আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, মাতা, দাদি ও নানি। এরপরে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে আরেকজন ওয়ারিস হলো আসাবা। আমরা জানি মৃত ব্যক্তির ওয়ারিস সাধারণত 3 ধরনের: জবিল ফুরুজ, আসাবা, জবিল আরহাম। জবিল ফুরুজ কে কে তার আলোচনা আমরা ইতিপূর্বে করে ফেলেছি। আসাবায়ের পরিচয় ও সংখ্যা সম্পর্কে আমরা জানব। আসাবা 3 প্রকার: আসাবা বিনাফসিহি, অর্থাৎ নিজেই স্বয়ং আসাবা, যেমন ছেলে, ছেলের ছেলে, বাবা, দাদা ইত্যাদি। এরপরে হলো আল আসাবা লিগাইরিহি, যেসব আসাবা অন্যের কারণে আসাবা, যেমন ছেলের কারণে মেয়ে আসাবা, ভাইয়ের কারণে বোন আসাবা ইত্যাদি, এই সকল আসাবাগুলো। 3 নম্বর আসাবা মা গায়রিহি, অন্যের সাথে আসাবা, যেমন মেয়ের সাথে বোন আসাবা হয়। যেমন আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআল আখাওয়াতি মাআল বানাতি আসাবা, আর এটাই হলো আল আসাবা মা গায়রিহি এর অন্তর্ভুক্ত। এরপর আমরা জানব আবার আল আসাবা বিনাফসিহি 4 প্রকার: জুজুল মাইয়িত, আসলুল মাইয়িত, জুজুল আব, জুজুল জাদ। জুজুল মাইয়িত যেমন মৃত ব্যক্তির ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে। আসলুল মাইয়িত মৃত ব্যক্তির বাবা, দাদা, দাদার বাবা, দাদার দাদা, এইভাবে উপর স্তরের সকল পুরুষগণ আসতে থাকবে। জুজুল আব মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে, মৃত ব্যক্তি তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে আসতে থাকবে। জুজুল জাদ মৃত ব্যক্তির চাচা বা জ্যাঠা, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলে, জ্যাঠাতো ভাইয়ের ছেলে, এ পর্যায়ক্রমে আসতে থাকবে। ওকে, তাহলে আমাদের সংক্ষিপ্ত আকারে জবিল ফুরুজের সংখ্যা এবং সংক্ষিপ্ত আকারে আসাবায়ের পরিচয় আমাদের আলোচনা শেষ। এখন জবিল ফুরুজের বিস্তারিত আলোচনা আমরা করব। আমরা জানি জবিল ফুরুজের মধ্য থেকে 4 জন পুরুষ, যেমন বাবা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। এখন বিস্তারিত আলোচনা শুরু। বাবার অবস্থা 3টি। যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির পুত্র, পৌত্র বা অধস্থন পুরুষ থাকে তাহলে বাবা মৃত ব্যক্তির সম্পদের নির্ধারিত অংশ হিসাবে সুদুস 1/8 পাবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد। দীর্ঘ একটি লম্বা আয়াত রয়েছে, এর মধ্যে মোটামুটি ফরাইজের অনেক জনের অংশগুলো বিস্তারিত অংশ বর্ণনা করা হয়েছে। 2 নম্বর অবস্থা: যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির কন্যা বা পৌত্রী বা প্রপৌত্রী বা অধস্থন কোনো মহিলা থাকে তাহলে বাবা মৃত ব্যক্তির সম্পদের 1/8 ও আসাবা হিসাবে অবশিষ্ট অংশ পেয়ে যাবে। 3 নম্বর অবস্থা: যদি মৃত ব্যক্তির বাবার সাথে মৃত ব্যক্তির ছেলে, মেয়ে বা অধস্থন কোনো ওয়ারিস কেউ না থাকে তাহলে বাবা মৃত ব্যক্তির সম্পদের শুধু আসাবা হিসেবে অবশিষ্ট অংশটুকু পাবে। এরপরে দাদার অবস্থা 4টি। বাবার মতোই 3টি অবস্থা, শুধু একটি অবস্থা অতিরিক্ত বেশি। তারপরও বিস্তারিত আলোচনা করছি। সেটা হলো যদি মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির পুত্র, পৌত্র বা অধস্থন পুরুষ থাকে তাহলে দাদা মৃত ব্যক্তির নির্ধারিত সম্পদের নির্ধারিত অংশ হিসাবে সুদুস বা 1/8 পাবে।
2 নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির কন্যা বা পৌত্রী বা প্রপৌত্রী বা অধস্থন কোনো মহিলা থাকে, তাহলে দাদা মৃত ব্যক্তির সম্পদের 1/6 পাবে ও আসাবা হিসাবে অবশিষ্ট অংশ পেয়ে যাবে, তা হলো প্রাপ্তি সাপেক্ষে। 3 নম্বর অবস্থা, মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির ছেলে মেয়ে বা অধস্থন কোনো ওয়ারিশ কেউ না থাকলে দাদা মৃত ব্যক্তির সম্পদের শুধু আসাবা হিসেবে অবশিষ্ট সম্পদ পাবে। এই তিনটি হলো দাদার অবস্থা যেমন, বাবার অবস্থাও তেমন, কোনো পার্থক্য নেই। 4 নম্বর অবস্থাটা একটু পার্থক্য, সেটা হলো মৃত ব্যক্তির দাদার সাথে মৃত ব্যক্তির বাবা জীবিত থাকলে মৃত ব্যক্তির মৃত ব্যক্তির দাদা সম্পদ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে। বৈপিত্রীয় ভাই ওয়ারিশদের মধ্যে, পুরুষ ওয়ারিশদের মধ্যে আরেকজন ওয়ারিশ হল বৈপিত্রীয় ভাই। বৈপিত্রীয় ভাইয়ের অবস্থা তিনটি। বৈপিত্রীয় ভাই এবং বোন দুজনের সেম অবস্থা। যদি মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই অথবা বোন একজন থাকে, তাহলে সে সুদুস তথা 1/6 পাবে। 2 নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই অথবা বোন 2 জন বা ততোধিক থাকে, তাহলে তারা সম্পদের 1/3 সুলুস তথা 1/3 পাবে। এই ক্ষেত্রে ভাই বোন মিরাজ বন্টন ও অংশ লাভের ক্ষেত্রে সমান একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবং এই ক্ষেত্রে লিযাকারি মিসলু হাজিল উনসাইয়াইন কার্যকর হবে না, কেননা আল্লাহ তাআলা বলেন ফাইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকাউ ফিস সুলুস। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা অধস্থন কেউ থাকলে অথবা বাবা দাদা, তাহলে সর্বসম্মতিক্রমে বৈপিত্রীয় ভাই বোন বঞ্চিত হয়ে যাবে। ফুরুষ জবিল ফুরুজের মধ্য থেকে 4 নম্বর অবস্থা হলো স্বামীর অবস্থা 2টি। যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা অধস্থন কোনো সন্তান বিদ্যমান না থাকে, তাহলে স্বামী মৃত ব্যক্তির সম্পদের অংশ থেকে নেসফ তথা 2/1 সম্পদ পাবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন ওয়ালাকুম নিসফু মা তারাকা যাওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। 2 নম্বর অবস্থা, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা অধস্থন কোনো সন্তান বিদ্যমান থাকে, তাহলে স্বামী মৃত ব্যক্তির অর্থাৎ স্ত্রীর সম্পদ থেকে রুবু' 1/4 সম্পদ পাবে। আল্লাহ তাআলা বলেন ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু' মিম্মা তারাকনা মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন। তাহলে আমাদের জবিল ফুরুজ 12 জনের মধ্যে 4 জন পুরুষের আলোচনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে সংক্ষিপ্ত আকারে, ব্যাখ্যা বিশ্লেষণ ও এক্সাম্পল ছাড়া। এখন আমরা 8 জন জবিল ফুরুজের মধ্যে থেকে বাকি 8 জন মহিলার অংশ আলোচনা করব। 8 জন মহিলা, তারা হলো স্ত্রী, কন্যা, নাতনি, আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, মাতা, দাদি ও নানি। স্ত্রী, প্রথম হলো স্ত্রীর অবস্থা 2টি। যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা অধস্থন কোনো সন্তান বিদ্যমান না থাকে, তাহলে স্ত্রী মৃত ব্যক্তির অর্থাৎ স্বামীর সম্পদের রুবু' 4/1 সম্পদ পাবে। আর যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি অথবা অধস্থন কেউ থাকে, তাহলে স্ত্রী মৃত ব্যক্তির সম্পদের অংশ থেকে সুমন তথা 8/1 পাবে। সহজ কথায় বলতে গেলে, যদি সন্তান বিদ্যমান না থাকে, ছেলে হোক মেয়ে হোক কেউ না থাকলে, তখন ওই ক্ষেত্রে রুবু' পাবে, 4/1 পাবে। আর যদি সন্তান সন্ততি এরা কেউ বিদ্যমান থাকে, তাহলে সুমন তথা 8/1 সম্পদ পাবে। 2 নম্বর ওরসজাত কন্যা অর্থাৎ আলবিন্তু। ওরসজাত কন্যা এর অবস্থা 3টি। ওরসজাত কন্যা যদি একজন থাকলে সে সমস্ত সম্পদের নেসফ 2/1 সম্পদ পাবে। আর যদি আলবিন্তু বা ওরসজাত কন্যা 2 জন বা ততোধিক থাকে, তাহলে তারা সমস্ত সম্পদের সুলুসান 3/2 সম্পদ পাবে। আলবিন্তু তথা ওরসজাত পুত্রের সাথে ওরসজাত কন্যা থাকলে, তাহলে কন্যা আসাবা হিসাবে
সম্পদ পাবে এবং প্রতি পুত্র প্রতি কন্যার দ্বিগুণ নিয়ম অনুসারে সম্পদ পাবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই নীতি এখানে প্রযোজ্য হবে এবং সে অনুপাতে সম্পদ বন্টন করতে হবে। এরপরে নাতনি, ঔরসজাত পুত্রের কন্যা বা নাতনির অবস্থা হলো 6টি। নাতনি যদি একজন হয় তাহলে সে সমস্ত সম্পদের নিসফ পাবে। নাতনি বা বিনতুল ইবিন, নাতনি যদি 2জন বা ততোধিক থাকে তাহলে তারা সমস্ত সম্পদের সুলুসান 3/2 সম্পদ পাবে। শর্ত হলো আপন মেয়ে থাকতে পারবে না। নাতনির সাথে যদি আপন মেয়ে ঔরসজাত কন্যা বা আপন মেয়ে একজন থাকে তাহলে তাহলে সমস্ত নাতনি সমস্ত সম্পদের মধ্য থেকে সুদুস তথা 6/1 সম্পদ পাবে। আর যদি নাতনির সাথে ঔরসজাত কন্যা 2জন বা ততোধিক হয় তাহলে নাতনির সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। নাতনির সাথে যদি নাতি থাকে তাহলে নাতি নাতনিকে আসবা বানাবে এবং প্রতি নাতনির দ্বিগুণ নিয়ম অনুসারে সম্পদ পাবে। এখানে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন সূত্রটি কার্যকর হবে। নাতনি এর 6 নম্বর অবস্থা, নাতনির সাথে মৃত ব্যক্তির ছেলে থাকলে নাতনি সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব সহোদরা বোন বা আল উখতুল আবিন ওয়া উম্মিন। আল উখতুল আবিন ওয়া উম্মিনের অবস্থা 5টি বা সহোদরা বোন যদি একজন থাকে তাহলে সে সমস্ত সম্পদের মধ্য থেকে নিসফ বা 2/1 সম্পদ পাবে, অর্ধেক সম্পদ পেয়ে যাবে। সহোদরা বোন 2জন বা ততোধিক থাকে তাহলে তারা সুলুসান 3/2 পেয়ে যাবে। সহোদরা বোনের সাথে যদি সহোদর ভাই থাকে তাহলে সহোদরা বোন আসবা হিসেবে সম্পদ পাবে এবং প্রতি ভাই প্রতি বোনের দ্বিগুণ অনুসারে সম্পদ পাবে। এই ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন সূত্রটি কার্যকর হবে। মৃত ব্যক্তির মেয়ে বা নাতনির সাথে সহোদরা বোন থাকলে সহোদরা বোনগণ আসবা হিসাবে পরিগণিত হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলুল আখাওয়াতি মাআল বানাতি আসাবাতান, তোমরা তোমাদের বোনদেরকে মেয়েদের সাথে আসবা বানিয়ে দাও। 5 নম্বর অবস্থা, মৃত ব্যক্তির ছেলে নাতি বা অধস্থন কোনো পুরুষ বা বাবা অথবা দাদার সাথে মৃত ব্যক্তির সহোদরা বোন যদি থাকে তাহলে বোন বঞ্চিত হয়ে যাবে। এরপরে জবিল ফুরুজের মধ্য থেকে মহিলাদের মধ্য থেকে 5ম নম্বর ব্যক্তি হলো বই মাতৃয় বোন আল উখতু লি আবিন, অর্থাৎ সৎবোনের অবস্থা 60টি। বইমাত্রীয় বোন একজন থাকলে সে সমস্ত সম্পদের মধ্য থেকে নিসফ তথা অর্ধেক 2/1 সম্পদ পাবে। শর্ত হলো আপন বোন থাকতে পারবে না। বৈপিত্রীয় বোন 2জন বা ততোধিক থাকলে তারা সমস্ত সম্পদের মধ্য থেকে সুলুসান 3/2 সম্পদ পাবে। শর্ত হলো এখানেও আপন বোন থাকতে পারবে না। যদি আপন বোন থাকে দেখার বিষয়, বইমাতৃয় বোনের সাথে যদি সহোদরা বোন একজন হয় তাহলে বইমাতৃয় বোন সমস্ত সম্পদের মধ্য থেকে সুদুস 6/1 লাভ করবে। বইমাতৃয় বোন বা আল উখতুল আবিন, বইমাতৃয় বোনের সাথে যদি সহোদরা বোন আল উখতুল আবিন ওয়া উম্মিন যদি 2জন বা ততোধিক হলে তাহলে আল উখতুল আবিন সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এক কথা, সৎবোনের সাথে যদি আপন বোন একাধিক থাকে তাহলে আপন বোন সম্পদ পাবে, সৎবোন আর সম্পদ পাবে না, বঞ্চিত হয়ে যাবে। বইমাতৃয় বোনের সাথে যদি বইমাতৃয় ভাই থাকলে বইমাতৃয় বোন আসবা হিসাবে সম্পদ পাবে এবং প্রতি ভাই প্রতি বোনের দ্বিগুণ নিয়ম অনুসারে সম্পদ পাবে বা অংশ পাবে। এখানে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন সূত্রটি যথাযথ নিয়মে কার্যকর হবে। 6 নম্বর, মৃত ব্যক্তির মেয়ে বা নাতনির সাথে বইমাতৃয় বোন থাকলে বইমাতৃয় বোনগণ আসবা হিসাবে পরিগণিত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলুল আখাওয়াতি মাআল বানাতি আসবা, তোমরা বোনদেরকে মেয়েদের সাথে আসবা বানিয়ে দাও। সেই সূত্রের আলোকে বইমাতৃয় বোন মেয়ে বা নাতনির সাথে থাকলে তারা আসবা হয়ে যাবে।
7 নম্বর অবস্থা, মৃত ব্যক্তির ছেলে, নাতি বা অধস্থন কোনো পুরুষ বাবা দাদার সাথে থাকলে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন বঞ্চিত হয়ে যাবে। এরপরে জবেল ফুরুজের আরেকটা অংশ 6 নম্বর অবস্থা, বৈপিত্রীয় বোনের অবস্থা 3টি। বৈপিত্রীয় বোন অবস্থা আমরা এর আগেই পুরুষের অংশের মধ্যে বৈপিত্রীয় ভাইয়ের অবস্থায় আলোচনা করে ফেলেছি, সেখানে আমরা আলোচনাগুলো করে ফেলেছি। বৈপিত্রীয় বোন মানে হলো আল উখতু লি উম্মিন। যদি আল উখতু লি উম্মিন বৈপিত্রীয় ভাই অথবা বোন একজন থাকে তাহলে সে সুদুস 1/6 পাবে। বৈপিত্রীয় ভাই অথবা বোন 2 জন বা ততোধিক থাকে তাহলে তারা সমস্ত সম্পদের থেকে সুলুস 1/3 সম্পদ পাবে। এই ক্ষেত্রে ভাই বোন বিরাজ বন্টন ও অংশ লাভের ক্ষেত্রে একই সমান থাকবে, কোনো পরিবর্তন হবে না। লিজাকারি মিসলু হাজিল উনসাইয়াইন কার্যকর হবে না। যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা অধস্থন কোনো পুরুষ বা বাবা দাদা থাকে তাহলে সর্বসম্মতিক্রমে বৈমাত্রীয় ভাই বোন বঞ্চিত হয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করছি বৈমাত্রীয় বোনের অবস্থা, এখানে সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া হয়েছে। তারপর অবস্থা হলো মায়ের অবস্থা 3টি। মৃত ব্যক্তির সন্তান, ছেলের সন্তান, অধস্থন কোনো সন্তান অথবা 2 বা ততোধিক ভাই বোন থাকলে তাহলে মাতা মৃত ব্যক্তির সম্পদের মধ্য থেকে সুদুস বা 1/6 পাবে। আর উল্লেখিত কেউ যদি না থাকে তাহলে মাতা মৃত ব্যক্তির সমস্ত সম্পদের 1/3 সুলুসুল কুল সম্পদ পাবে। 3 নম্বর অবস্থা, স্বামী অথবা স্ত্রী যদি থাকে, স্বামী অথবা স্ত্রী এর যে কোনো একজনের অংশ দেওয়ার পর মাতাকে অবশিষ্ট সম্পদের 1/3 অর্থাৎ সুলুসে মা বাকি দেওয়া হবে যদি মায়ের সাথে বাবা থাকে। আর যদি মায়ের সাথে বাবা না থাকে বরং দাদা থাকে তাহলে সমস্ত সম্পদ অর্থাৎ সুলুসুল কুল পাবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এর নিকট অবশিষ্ট সম্পদের অর্থাৎ সুলুসে মা বাকি দেওয়া হবে এবং এটার উপরেই ফতোয়া দেওয়া হয়েছে। সর্বশেষ অবস্থা, দাদি ও নাতনির অবস্থা 2টি। দাদি অথবা নাতনি এক বা একজন হোক বা একাধিক হোক সর্ব অবস্থায় তারা মৃত ব্যক্তির সম্পদের সুদুস 1/6 সম্পদ পাবে। 2 নম্বর অবস্থা, মাতা, যদি মৃত ব্যক্তির মাতা জীবিত থাকে, মা জীবিত থাকলে দাদি নানি সবাই বঞ্চিত হয়ে যাবে। আর কিন্তু যদি বাবা থাকলে শুধু দাদি বঞ্চিত হবে, নানি বঞ্চিত হবে না। বাবার পরিবর্তে যদি দাদা থাকে তাহলে দাদি বঞ্চিত হবে না। এই ছিল আমাদের জবিল ফুরুজের সর্বমোট 12 প্রকারের অবস্থা। এই 12 প্রকার অবস্থাগুলো আমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা যে কোনো মাসালা বের করতে পারবো। এখন আমরা মাসালা সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত মাসালা বের করার নিয়ম সম্পর্কে জানব। পবিত্র কোরআন নির্ধারিত অংশ 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আন-নাউল আউয়াল আর নাউল সানি, বাল ফরিকা আউয়াল ফরিকা সানি। নাউল আউয়ালের মধ্যে নিসফ, রুবু, সুমুন। নাউল সানির মধ্যে সুলুস, সুলুসান, সুদুস। এখানে মধ্য থেকে কোনো ওয়ারিশ, কেউ নিসফ পেয়েছে, কেউ রুবু, কেউ সুমন, অর্থাৎ নাউল আউয়ালের অংশ থেকে যে কোনো একটা পাওয়া যায় তাহলে ওই ক্ষেত্রে বড় সংখ্যা দিয়ে মাসালা করতে হবে। যেমন কেউ নিসফ পেয়েছে, কেউ রুবু পেয়েছে, কেউ সুমন পেয়েছে, ওই ক্ষেত্রে মাসালা সুমন তথা 8 দিয়ে মাসালা হবে। অপরপক্ষে যদি নওয়ায় সানি এর অংশ মধ্য থেকে কেউ সুলুস, কেউ সুলুসান, কেউ সুদুস পায় তখন ওই ক্ষেত্রে মাসালা হবে সবচেয়ে বড় যেটা, অর্থাৎ সুদুস 6 দিয়ে মাসালা হবে। কিন্তু বিষয়টি হলো যদি নওয়া আউয়ালের নিসফ, নওয়া সানির সুলুস এগুলো পাওয়া যায় তখন ওই ক্ষেত্রে আমাদের বিষয়টা দেখার বিষয়, অর্থাৎ যদি প্রথম ভাগের নিসফ এর সাথে দ্বিতীয় ভাগের যে কোনো একটি মিলিত হলে তখন মাসালা হবে 6। এখন নওয়া আউয়ালের রুবু, নওয়া সানির যে কোনো একটি মিলিত হলে মাসালা হয়ে যাবে 12। নওয়ে আউয়ালের সুমুন বা 8 ভাগের 1-এর সাথে নওয়া সানির যে কোনো একটা মিলিত হয়ে গেলে মাসালা অটোমেটিক হয়ে যাবে 24। এগুলো আমরা খেয়াল, যারা লসাগু জানে না তাদের জন্য এভাবে খেয়াল রাখার নিয়ম। সহজ কথা হলো প্রথম
বিভাগ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ যদি করেসপন্ডেন্স পরস্পর একসাথে মিলে যায় তখন ওই ক্ষেত্রে বিষয়টা হলো নেসফ এর সাথে নৌসানের সুদুস সুলুস সুলুসান যে কোনো একটা মিলে আসলে মাসালা হয়ে যাবে 6, রুবু এর সাথে মিলে আসলে হয়ে যাবে 12, সুমুন এর সাথে যে কোনো একটা মাসালা মিললে হয়ে যাবে 24। এছাড়া আমরা এখানে বিস্তারিত দেখতে পাচ্ছি কোনো মাসালা করতে গেলে শুধু একজন ওয়ারিশ নেসফ মাসালা হবে 2, শুধু একজন ওয়ারিশ তার অংশ যদি রুবু হয় মাসালা হবে 4, শুধু একজন ওয়ারিশ তার সে যদি সুমন পায় মাসালা হবে 8, কোনো দুইজন ওয়ারিশ একজন নেসফ একজন রুবু ওই ক্ষেত্রে মাসালা হবে 4, কোনো একজন ওয়ারিশ নেসফ পেয়েছে সুমন পেয়েছে মাসালা হবে 8, কোনো দুইজন ওয়ারিশ একজনের রুবু একজনের সুমন পেয়েছে মাসালা হবে 8, তিনজন ওয়ারিশ একজন নেসফ পেয়েছে একজন রুবু একজন সুমন ওই ক্ষেত্রে মাসালা হয়ে যাবে 8 দিয়ে, যেহেতু এখানের মধ্যে সবচেয়ে বড় অংশ হলো 8। অপরপক্ষে নওয়াসানের মধ্য থেকে সুলুস পেয়েছে মাসালা হবে 3, সুলুসান পেয়েছে মাসালা তাও হবে 3, সুদুস পেয়েছে মাসালা হবে 6, এবং যদি দুইজন ওয়ারিশ হয় একজন সুলুস একজন সুলুসান ওই ক্ষেত্রে মাসালা হবে 3 দিয়ে। এখন একজন সুলুস একজন সুদুস তখন ওই ক্ষেত্রে মাসালা হবে 6 দিয়ে, একজন সুলুস একজন সুদুস ওই ক্ষেত্রে মাসালা হবে 6 দিয়ে, একজন সুলুসান বা সুদুস মিলিত হয় তখন ওই ক্ষেত্রে মাসালা হবে 6 দিয়ে, একজন সুলুস একজন সুলুসান একজন সুদুস ওই ক্ষেত্রে মাসালা হবে 6 দিয়ে, একজন সুলুস একজন সুলুসান আর একজন সুদুস যদি তিনজন একসাথে মিলিত হয় তখন ওই ক্ষেত্রে ও মাসালা হবে 6 দিয়ে। এখন আমাদের বিবেচনার বিষয়টা হলো যদি নওয়াবের নেসফ নওসানের যে কোনো একটা সুলুস সুলুসান সুদুস যদি পাওয়া যায় মাসালা হবে 6, আজ রুবু নওয়াবের রুবু নওসানের সুলুস সুলুসান সুদুস ওই ক্ষেত্রে মাসালা হয়ে যাবে 12, নওয়ে আউয়ালের সুমন নওসানি এর সুলুস সুলুসান সুদুস যে কোনো একটি হয় মাসালা হয়ে যাবে অটোমেটিক্যালি 24। আমরা এখানে অনেকগুলো মাসালা দেখতে পাচ্ছি, যেমন কোনো একজন লোক মারা গিয়েছে, তার বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে ছেলে একজন মেয়ে 2জন, ওই ক্ষেত্রে মাসালা কত দিয়ে করতে হবে? ওই ক্ষেত্রে বাবার অংশ ছেলে মেয়ে থাকলে হয় সুদুস, মা পায় মায়ের অংশ আমরা আলোচনা করেছিলাম মা পায় সুদুস, আর ভাই বোন এরা বাবা থাকলে বঞ্চিত হয়ে যায় বা ছেলে মেয়ের আসাবা অবস্থায় বা ভাই বোন এরা বঞ্চিত হয়ে যায়, আর ভাই এবং বোন এরা আসাবা। আমরা দেখতে পাচ্ছি বাবাও সুদুস মাও সুদুস মাসালা হয়েছে সুদুস, সুদুসের মধ্য থেকে 6 দিয়ে হয়ে বাবা পাবে 1 মা পাবে 1 আর বাকি অবশিষ্ট 4 আসাবা হিসেবে ভাই বোন এরা পেয়ে যাবে, এই ছেলে মেয়ে পেয়ে যাবে, ভাই এবং বোন এরা বঞ্চিত। অপরপক্ষে আরেকটা মাসালা দেখতে পাচ্ছি, কোন এক লোক মারা গিয়েছে, তার স্ত্রী আছে মা আছে বাবা আছে মেয়ে 3জন বোন রয়েছে, ওই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ত্রীর অংশ হলো 8, মায়ের অংশ হলো স্ত্রীর অংশ সুমন, মায়ের অংশ হলো সুদুস, বাবার অংশ সুদুস মাল আসাবা, সবগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি মাসালা হচ্ছে 24। কিন্তু এবার মেয়ে পায় নেসফ, মেয়ে সুলুসান একাধিক মেয়েকে সুলুসান হিসেবে যখন দিয়ে দেওয়া হয়েছে 16, কারণ 24-এর সুলুস হলো 8 সুলুসান হলো 16, তাহলে 16 দিয়ে দেওয়া হয়েছে, বাবাকে সুদুস হিসেবে 4 দেওয়া হয়েছে, মাকেও সুদুস হিসেবে 4 দেওয়া হয়েছে।